কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। কোরআন দেখে দিলাম। আপনি আমার এই ভিডিওতে একটা আমার মায়ের দুধের কসম, আমার এই ভিডিওতে যে 3টা কপি নিয়ে একটা শেয়ার করে একটা কমেন্ট করে যাইবেন। তার সাথে এই খবরকে সাক্ষী রেখে কইতাছি, আমার এই ভিডিওতে যে একটা লাইক 3টা কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। মসজিদে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে না, আমিও বলবো না। আপনি আমার এই ভিডিওতে একটা লাইক দিন। ভাতের প্লেট হাতে নিয়ে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি আমার এই ভিডিওতে একটা লাইক। মসজিদের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার এই ভিডিওতে একটা আরে যে মানুষ খুন করে শুধু সে জালেম না, যে আল্লাহর ঘরে যায়া মাথায় টুপি রাইকা মুখে দাড়ি রাইকা কোরআন হাতে নিয়ে বলে লাইক কমেন্ট চায়, তারাও জালেম। যে 10 মাস 10 দিন যে মার পেটে রাখছে ওই মার দুধের কসম খাইয়া লাইক কমেন্ট চায়, তারাও জালেম। ওই মরা কবরের সামনে যাইয়া যে উসিলে করে বলে লাইক কমেন্ট করেন শেয়ার করেন, সেও জালেম। যে কাঁচা ফলকে পাকা বানিয়ে মানুষের কাছে বিক্রি করতেছে রোজার দিন, সেও জালেম। আজান শুনে নামাজ পড়ে না ওই বস্তির লোকগুলোও জালেম। ওই এমপি মিনিস্টার নামাজ পড়ে না, আরে শুধু তারা জালেম না, ওই ভোট পালিশ করতে আল্লাহ জালেম। যে আল্লাহর মহান হুকুম ছেড়ে দেয়, যে শুধু ঘুষ নেয় সে শুধু অপরাধ করে না, যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বললা জান্নাত জাহান্নামের কথা বললা বিনিময় খুঁজে, সেও জালেম। তোমরা প্রকৃত কেউই আল্লাহ না। তোমরা এত কসম এত কিছু খাইয়া যদি মাখলুকমুখী দাওয়াত না দিয়া আল্লাহমুখী দাওয়াত দিতা, হইতে পারে তোমার এই কথাকে জড়িয়ে করে আল্লাহ তোমার পিছনে সমস্ত গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে নিতে পারে ইনশাআল্লাহ। নেক্সট আমরা ইসলামের দাওয়াত দিয়ে কোনো বিনিময় নিব না। শোনো ভাই, এই লাইক কমেন্ট শেয়ার তোমার পরকালে কোনো উপকার আসবে না। এগুলা ক্ষণস্থায়ী শান্তি দিলেও চিরস্থায়ী জাহান্নাম। এখন আমরা তোমাকে একটা আল্লাহর কথা বলবো বিনা শর্তে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহই সব করে।